শুরু করে দেই যে সি কনস্ট্যান্ট নিয়ে আমি আজকে বলবো। দেখো, প্রথমত হচ্ছে আমরা জেনে নেই যে সি ইনস্ট্রাকশনটা কাকে বলছে, মানে সি কনস্ট্যান্টটা কাকে বলছে। ইন সি প্রোগ্রামিং এ কনস্ট্যান্ট ইজ এ ফিক্সড ভ্যালু দ্যাট ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স ইট ইজ অ্যাসাইন। মানে যখন এটাকে অ্যাসাইন করা হবে তখন এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে। ইট ইজ এসেনশিয়াল ফর ইমপ্রুভিং কোড রিডেবিলিটি, মেনটেনেবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি। মানে এটা কি করে, রিড মানে প্রোগ্রাম কোডিংটাকে রিড ভালো করে, আরো বেশি ভালো করে বোঝা যায়, এবং সেই কোডিংটা ভালো করে মেনটেন হয়, আর তার এফিসিয়েন্সি, তার দক্ষতাটা বেড়ে যায়। তাহলে এই হলো সি কনস্ট্যান্টের মেইন কোর কনসেপ্টটা। এইবার আমরা দেখব যে দুটো টাইপের যে সি কনস্ট্যান্ট রয়েছে সেটা কি কি। এক নম্বর হচ্ছে লিটারাল কনস্ট্যান্ট, একটা হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট, মানে যেটা ডিফাইন্ড কনস্ট্যান্ট, যেটা ইউজার ডিফাইন করে। দেখো, লিটারাল কনস্ট্যান্টটা আগে বুঝে নিই। লিটারাল কনস্ট্যান্ট হচ্ছে যেটা লিটারালি আমরা দিতে পারি। মানে কিরকম, ধরো কোনো একটা ভ্যারিয়েবল, তার আন্ডারে আমি কোনো একটা ভ্যালিউ দেবো, বা কোনো একটা স্ট্রিং দেবো, বা কোনো একটা ক্যারেক্টার দেবো, তাহলে দ্যাট ইজ কল্ড হচ্ছে লিটারাল কনস্ট্যান্ট। মানে যেটা আমি দেবো ভ্যারিয়েবলে কিন্তু সেটা ওই কোডিং, মানে সেই পারপাসে, যে পারপাসে আমি ভ্যালুটা দিচ্ছি, সেই পারপাসে কিন্তু সেই ভ্যালুটা ফিক্সড হয়ে যাচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে। সেটা কিন্তু ওখানে চেঞ্জ করা সব পসিবল হচ্ছে না। যেরকম আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো 10, 3.14, এ, হ্যালো, যেগুলো আমি বললাম, তাহলে সেই হচ্ছে লিটারাল কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে লিটারাল কনস্ট্যান্টের টাইপ। তারপরে সিম্বলিক কনস্ট্যান্টের মধ্যে পড়ছে কোনগুলো, যেগুলো ডিফাইন করা হয়। যেমন ধরো হ্যাজ ডিফাইন, মানে হ্যাজ ইনক্লুড stdio.h এর পরেই হ্যাজ ডিফাইন করে দেওয়া যেতে পারে যে তুমি কোডিংয়ে কোন একটা পার্টিকুলার একটা ভ্যালুকে তুমি যদি থ্রু আউট দ্য কোডিং তুমি কনস্ট্যান্টলি ইউজ করতে চাও, তাহলে সেটা আমরা ওখানে ডিফাইন করে দিতে পারি। তার জন্য একটা কিওয়ার্ড রয়েছে হ্যাজ ডিফাইন। এটা গেল হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট। এরপরে যেটা আমি এক্সাম্পল দিয়েছি, দেখো সিম্বলিক কনস্ট্যান্ট এক্সাম্পল হ্যাজ ডিফাইন বলে পাই 3.14159। তাহলে এই যে পায়ের ভ্যালুর যে আমি 3.143.159টা দিলাম, তার মানে এটা ফিক্সড হয়ে গেল থ্রু আউট দ্য কোডিং। তাহলে এটা দ্যাট ইজ কল্ড সিম্বলিক কনস্ট্যান্ট। ঠিক আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে সিম্বলিক কনস্ট্যান্টটা এবার আমরা একে একে দেখে নিই যে কি করে ডিক্লেয়ার করা যাবে। দেখো, সিনট্যাক্স আমি অলরেডি ওখানে এক্সাম্পল দিয়েই দিয়েছিলাম, তাও আমি তোমাদেরকে এখানে আলাদা করে সিনট্যাক্স দিলাম। কি, হ্যাজ ডিফাইন বলে কনস্ট্যান্ট নেম, তারপরে ভ্যালুটা দিতে হবে। মানে কনস্ট্যান্ট নেম একটা দিতে হবে, মানে জাস্ট লাইক একটা ভ্যারিয়েবল, আর তার একটা ভ্যালু দিতে হবে। এবার সেই ভ্যারিয়েবলটা এমনভাবে দিতে হবে যেন সেটা মনে হয় কি স্ট্যাটিক। বোঝা গেল ব্যাপারটা? মানে এমনি ভ্যারিয়েবল যেমন হয় সেরকম লাইকাস হবে না আর কি, মানে একটু ডিফারেন্ট টাইপ দিতে হবে। যেমন ধরো পিআই যদি আমি ক্যাপসে দিই, তাহলে মনে হবে কি যে পাই যেটা পিআই, সেটা একটা কনস্ট্যান্ট রয়েছে। মানে একটা চোখে লাগার মতন একটা বিষয় করতে হবে, যাতে বোঝা যায় কি যেটা কনস্ট্যান্ট। এটা কিন্তু দেখতে হবে। দেন হচ্ছে এবার অ্যাডভান্টেজ কি, যে সিম্বলিক কনস্ট্যান্টের অ্যাডভান্টেজ এখানে আমি তিনটে দিয়েছি। দেখো, এক নম্বর হচ্ছে ইমপ্রুভ রিডেবিলিটি, দুই নম্বর হচ্ছে ইজিয়ার মেনটেনেন্স, তিন হচ্ছে প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টাল মডিফিকেশন। বোঝা কথা পারলাম? অবশ্যই আমি ইমপ্রুভ রিডেবিলিটি এটা নিয়ে বলার আর কোনো রাখে না। এরপরে ইজিয়ার মেনটেনেন্স, এটাও আর বলতে কোনো দ্বিধা রাখে না। কিন্তু প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টাল মডিফিকেশন, দ্যাট ইজ কি, এটা হচ্ছে সেটা যে ধরো কোনো কোডিং ধরো চলছে, এবং সেই জায়গাটাতে যদি কোনো ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাতে কি হবে, কোডিং এর উপরে এফেক্ট পড়তে পারে, মানে রেজাল্টের উপরে এফেক্ট পড়তে পারে, রেজাল্টটা ভুল দিতে পারে। তো সেই কারণে যদি আমি কনস্ট্যান্ট রাখি ভ্যালুটাকে, সেটা কিন্তু চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? এই জন্যই কি বলা হয়েছে কি প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টাল মডিফিকেশন। দেন হচ্ছে এবার আমি একটা এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলটাকে দেখাচ্ছে যে কি করে একটা সিম্বলিক কনস্ট্যান্ট দিয়ে আমি কি করে, আমি একটা সিম্বলিক কনস্ট্যান্টও এখানে রয়েছে, এবং এখানে তোমার এমনি কনস্ট্যান্টও রয়েছে, যেটা লিটারাল কনস্ট্যান্ট। দেখো, ফ্লোট রেডিয়াস যেটা 5.0, এটা লিটারাল কনস্ট্যান্ট। আর যেটা উপরে হ্যাজ ডিফাইন পিআই যেটা দেওয়া হয়েছে 3.14159, দ্যাট ইজ হচ্ছে ইউজার ডিফাইন বা সিম্বলিক কনস্ট্যান্ট। ঠিক আছে। তাহলে এটা একটা এরিয়া, সার্কেলের এরিয়া। আমি একটা প্রোগ্রাম জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দেখিয়েছি, এটা কোডিং করে আমি তোমাদেরকে এই ভিডিওটার শেষেই আমি লাস্টে তোমাদেরকে এই কোডিং করে এটা আমি দেখাচ্ছি। তাহলে এইবার আমরা কি পয়েন্টস গুলো একটু দেখে নিই, যে কি পয়েন্টস থাকলো আজকের এই ভিডিও ক্লাসটার মধ্যে। কনস্ট্যান্ট ক্যান বি চেঞ্জ আফটার দেয়ার ডিক্লারেশন, এক, তাই তো, ডিক্লেয়ার হওয়ার পরে সেটাকে কোনো চেঞ্জ করা যাবে না। দুই, সিম্বলিক কনস্ট্যান্ট আর ওপেন ইউজ ফর ফিজিক্যাল কনস্ট্যান্ট অর ভ্যালুজ দ্যাট আর ফ্রিকোয়েন্টলি ইউজড ইন প্রোগ্রাম।
বোঝাতে পারলাম যে সিম্বলিক কনস্ট্যান্ট হচ্ছে প্রায়ই আমরা সেটাকে ব্যবহার করে থাকি একটা ফিজিক্যাল কনস্ট্যান্টের জন্য, মানে যেটা থ্রু আউট দ্য প্রোগ্রাম আমি ওই ভ্যালুটাকেই নিয়ে আমরা কাজ করব। বোঝাতে পারলাম কি সেই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখা হয়েছে হ্যাজ ডিফাইন দিয়ে। তারপরে কি আরেকটা আছে যেটা CONST কনস্ট্যান্টের CONST প্রথম 5টা লেটার দিয়ে একটা কিওয়ার্ড আছে যেটাকে আমরা ইউজ করতে পারি একটা রিড অনলি ভ্যারিয়েবল হিসাবে। বাট দে আর নট ট্রু কনস্ট্যান্ট ইন দ্য সেম সেন্স অ্যাজ সিম্বলিক কনস্ট্যান্ট, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ ট্রু হচ্ছে না সিম্বলিক কনস্ট্যান্টের মতো। মানে বোঝাতে চাচ্ছি এটাই যে সিম্বলিক কনস্ট্যান্টে তো তোমাদেরকে বললাম কি যে পিআই বলে আমি একটা সিম্বলিক কনস্ট্যান্ট হ্যাজ ডিফাইন দিয়ে করে দিলাম, আবার CONST দিয়ে আবার একটা ভ্যারিয়েবল আমরা কনস্ট্যান্ট হিসেবে দিচ্ছি, কিন্তু দুটো সেম নয়। ঠিক আছে ব্যাপারটা, মানে সিম্বলিক কনস্ট্যান্ট হ্যাজ ডিফাইন দিয়েই করতে হবে, কিন্তু CONST এটা একটা জাস্ট লাইক একটা মানে তুমি মানে ধরো ইমিডিয়েট কোনো একটা ভ্যারিয়েবলকে তুমি কনস্ট্যান্ট করতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু CONST-টা দেওয়া যেতে পারে টেম্পোরারি পারপাস হিসেবে। কিন্তু যদি পার্মানেন্ট পারপাস হিসেবে করতে হয় তাহলে সিম্বলিক কনস্ট্যান্ট ইজ অলওয়েজ গুড। তাহলে এই হচ্ছে মেইন। এইবার আমি প্রত্যেকটা ভিডিও ক্লাসের পরেই আমি একটা করে কোশ্চেনারিজ তোমাদের জন্য দিই, যেটা আমি এতক্ষণ ধরে ক্লাস করালাম তোমাদেরকে, এতক্ষণ ধরে যেটা আমি কনস্ট্যান্ট তোমাদের বোঝালাম সেটা নিয়ে এখানে কতগুলো কোশ্চেনারি দেওয়া হলো, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন কয়টা আছে, শর্ট কোশ্চেন কটা আছে, আর হচ্ছে প্র্যাকটিক্যাল একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে। এটা তোমরা করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা, পারছো না, তাহলে আমি তোমাদের সেই অ্যান্সারটা করে বলে দেবো। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও, আজকের ক্লাসে। এখনো শেষ হয়নি, তোমাদের প্র্যাকটিক্যালটা তোমরা দেখে নেবে কাইন্ডলি, কারণ আমি এখনই তোমাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে নিয়ে যাব, সেই প্র্যাকটিক্যালটা তোমাদেরকে দেখাবো, যেটা এক্সাম্পলি আমি জাস্ট একটু আগেই তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে, তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি চলি। তোমরা এই প্রোগ্রামটা দেখলে, যেটা কনস্ট্যান্ট নিয়ে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে, যেটা আমি পড়ালাম এতক্ষণ ধরে, সেটার এই প্রোগ্রামটা তোমাদেরকে করে দেখালাম, তোমরা দেখলে। এবং এখানে তোমরা যে প্রোগ্রামটা দেখলে, এখানে দেখো হ্যাজ ডিফাইন পিআই বলে আমি কিন্তু এটা ইউজার ডিফাইন যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু এখানে করা হয়েছে। তাহলে আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি এসে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ ডিজাইন AI কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।